Now I would like to invite none other than Ivdad Bhai from LightCastle Partner to give a presentation on Bangladesh startup ecosystem where we can see facts and figures. Thank you. জি আসসালামু আলাইকুম সবাইকে সামি ভাইয়ের ইন্সপায়ারিং স্পিচ দিয়ে আমরা আজকে দিনটা শুরু করলাম এবং আই থিঙ্ক ইট সেটস দ্য টোন ফর দ্য রেস্ট অফ দ্য ডে যেখানে আমরা অনেক স্টার্টআপদের থেকে শুনবো হোয়াট এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং থিংস হচ্ছে আমাদের দেশে মাই নেম ইজ ইভদাদ আমি ম্যানেজিং ডিরেক্টর LightCastle Partners উই আর আ ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের ইকোনমিকে বুস্ট করা বিজনেসকে ইন্সপায়ার করা এবং মানুষের লাইফে একটা চেঞ্জ নিয়ে আসা অ্যাজ পার্ট অফ আওয়ার ওয়ার্ক আমরা বিভিন্ন সেক্টর ট্র্যাক করি অ্যান্ড আমরা স্টার্ট আপ ইকোসিস্টেমটা খুব ডিপলি বিলিভ করি অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস এ সেক্টর যেটা নিয়ে আমরা কনস্ট্যান্টলি রিসার্চ করি পালসের সাথে আপডেটেড রাখতে চাই আপনাদেরকে এবং অপরচুনিটিস বের করে দিতে চাই সবার জন্য যেন টুগেদার একসাথে আমরা দেশের ইকোসিস্টেমটাকে ফ্লারিশ করতে পারি সো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু ছোট্ট করে ধারণা দেওয়া বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমের পরিস্থিতিটা কি এবং সম্ভাবনাগুলো কোথায় থাকতে পারে আমরা 2022 সালে এই স্টাডিটা কনস্ট্যান্টলি এভরি কোয়ার্টারে রিলিজ করেছি এবং আমাদের হোপ হচ্ছে ভবিষ্যতেও আমরা কন্টিনিউ করে যাব সো আমি স্টার্ট করতে চাই আপনাদেরকে এই স্লাইডটা দেখিয়ে যেখানে আমরা বলছি যে স্টার্ট আপ গ্রোথ যেটা সামি ভাই বলে গেলেন 2013 সাল থেকে বলা যায় মোটামুটি বাংলাদেশে শুরু হয়েছে এবং আমরা যদি দেখি যে এশিয়ান স্টার্ট আপস ইন্ডিয়া চায়না এদের রাইজটা হয়েছে কিন্তু গত দশকে কিছু ফিগার্স যদি আমরা দেখি 2022 সালে ইন্ডিয়াতে $20.7 বিলিয়ন ইনভেস্টমেন্টস হয়েছে অ্যান্ড চায়না $47 বিলিয়ন টু দ্য টিউন অলরেডি করেছে ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে এই স্লাইডটা থেকে হচ্ছে ভেঞ্চার ফান্ডিং ওয়ার্ল্ড ওয়াইড 95% আপনার গ্রো করেছে ফ্রম USD 148 বিলিয়ন যেটা ছিল 2020 সালে টু অলমোস্ট 288 বিলিয়ন ফার্স্ট হাফ অফ 2021-এ এবং আমাদের এশিয়াতে আমরা অলরেডি জানি এখন 327টা আপনার ইউনিকর্ন স্ট্যাটাসের স্টার্ট আপ আছে এবং আ লট অফ ইন্টারন্যাশনাল ফোকাস ওয়েস্টার্ন পার্ট থেকে চলে আসছে এখন এশিয়া এবং মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার সাইডে নাও এশিয়া নিয়ে তো অনেক কথা বললাম বাট 2022 সালে আমরা জানি যে অনেক ধরনের একটা বড় একটা ঘাটতি এসেছে এবং এই কারণে বাংলাদেশ সেখানে কোন পরিস্থিতিতে আছে আমরা যদি একটু ফার্স্ট অফ অল ওয়ার্ল্ডের পিকচারটা দেখি 35% দ্যাটস আ ম্যাসিভ পার্সেন্টেজ ড্রপ হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গ্লোবালি 35% ড্রপ হয়েছে রাশিয়ান ইউক্রেন ওয়ার চলছে ইকোনমিক প্রেশার আছে ইনফ্লেশনারি প্রেশার আছে সো ইট হ্যাজ নট বিন দ্য বেস্ট অফ ইয়ার্স ফর দি এন্টায়ার ইকোসিস্টেম এটা শুধু ওয়ার্ল্ডের জন্য প্রযোজ্য বাট আমি যদি এখন একটু বাংলাদেশের দিকে ফোকাস আনি টেবিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কালার করা স্টার্ট আপ ইনভেস্টমেন্ট যেটা রেইজ হয়েছে বাংলাদেশে সবচেয়ে নিচের রাঙ্গে আছে $112 মিলিয়ন বাট দিস ইজ আ 73% ড্রপ অ্যান্ড আমরা যখন কম্পেয়ার করি পাকিস্তানের সাথে পাকিস্তানে 355 মিলিয়ন আছে বাট দে জাস্ট হ্যাড আ 3% ড্রপ ইয়াস চায়না সিঙ্গাপুর বড় বড় ড্রপ হয়েছে কিন্তু তাদের অ্যাবসলিউট ভ্যালু কিন্তু অনেক হাই সো অবভিয়াসলি বাংলাদেশ ইজ এগেইন সবার কনটেক্সটের জন্য উই আর ভেরি নিউ টু দিস এন্টায়ার ইকোসিস্টেম সো টু দ্যাট এক্সটেন্ট আমাদের এই ড্রপটা অনেক বেশি কম্পারেবল কান্ট্রিজগুলোর তুলনায় বাট তার মানে কি এই যে বাংলাদেশে $112 মিলিয়ন ইনভেস্টমেন্ট মাত্র রেজ করতে পেরেছে বলে সম্ভাবনা নেই we don't believe that let's look what our numbers have to say we believe Bangladesh holds enormous potential startup der jonno some numbers we are almost 170 million populated country
এবং এটা হচ্ছে 8th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের মিডিয়ান এজ হচ্ছে জনবলের 28 বছর। দ্যাট মিনস উই হ্যাভ আ গ্রোয়িং ওয়ার্কফোর্স পপুলেশন যারা অ্যাকচুয়ালি ইকোনমিতে অ্যাক্টিভ কন্ট্রিবিউশন রাখতে পারবে। অ্যাফ্লুয়েন্ট কনজিউমারের রেট বাড়ছে, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটু কথা বলবো। জিডিপি 445 বিলিয়ন, উইচ ইজ ইভেন গ্রেটার দ্যান সিঙ্গাপুরের। জিডিপি গ্রোথ রেট 6.94%, ইভেন আফটার অল দিস প্যান্ডেমিক যে এফেক্টসগুলো এনেছে। কম্পেয়ার টু পাকিস্তান, আমাদের যদি একটা কম্পারেবল কান্ট্রি দেখি, 6.5%। পার ক্যাপিটা জিডিপি ইজ নাও 2456। বাট ইন্টারেস্টিং হচ্ছে উই হ্যাভ সারপাসড ইন্ডিয়া এবং পাকিস্তানের পার ক্যাপিটা জিডিপি ইন 2021। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 175 মিলিয়ন পপুলেশন এটা ইউজ করছে, পপুলেশন না সরি, নাম্বার অফ ইউজার্স। মোবাইল ফোন ইউজার্স হচ্ছে 90% অ্যান্ড ইন্টারনেট পেনিট্রেশন ইজ 39%। ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে। ইফ দিস নাম্বারস আর নট স্ট্যাগারিং, দেন হোয়াট ক্যান বি? উইচ ইজ ওয়াই আমাদের অ্যাসেসমেন্টে আমরা মনে করছি যে 3টা বড় ক্যাটেগরি যেটা স্টার্ট আপ ইকোসিস্টেম বাংলাদেশকে আনলক করছে, সামনে আরও করবে, সেগুলো একটা হচ্ছে ইনক্রিজড ডিজিটাইজেশন, 2 নাম্বার হচ্ছে আমাদের ডোমেস্টিক কনজামশন অনেক ইনক্রিজ করছে, ড্রিভেন বাই দিস গ্রোয়িং মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস অফ কনজিউমার্স, অ্যান্ড লাস্ট যেটা অলরেডি সামি ভাই অলরেডি বলে গেছেন, লট অফ পলিসি সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড ইভেন প্রাইভেট অনেক ইনিশিয়েটিভ থেকে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। নাও এই স্লাইডটা হয়তো একটু ক্লাটার্ড মনে হবে, বাট আমি চাই না, বিকজ আপনারা এটা দিয়ে ফোকাস করেন। হোয়াট আই ডু ওয়ান্ট ইউ টু ফোকাস অন ইজ দ্য টাইম লাইন। 2014 থেকে যদি 22 আমরা দেখি, এটা কিন্তু পপুলেটেড হয়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে বছরের পর বছরে। সেখানে ইকোসিস্টেম এনেবলার বলেন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস বলেন, নোটেবল ইনিশিয়েটিভস বলেন, ইনভেস্টমেন্টস বলেন, ইভেন মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে। সো দিস শোজ যে দ্য কান্ট্রি ইজ অন দ্য রাইট ট্র্যাক। এভরি ইয়ার কিছু না কিছু হচ্ছে, বাড়ছে। সো সেইটা একটু আপনাদের দেখাতে চাইলাম। বাট যেহেতু সালটা জাস্ট 2022, যে সালটা আমাদের জন্য খুব ভালো যায়নি, সেইটার জন্য আমাদের লাস্টে যদি দেখি আমরা 112 মিলিয়নে এসেছি গত বছর ইনভেস্টমেন্ট রেইজের পার্সপেক্টিভে। বাট যদি আমরা লাস্ট 10 বছরের ট্রেন্ডটা দেখি, প্রথম 5 বছর কিন্তু আমরা মোটামুটি 10 থেকে 20 মিলিয়নের মধ্যেই স্টাক ছিলাম। বাট 2018 সালে এসে ইট হ্যাজ গ্রোন, মেইনলি ড্রিভেন বাই এখানে আপনার বিকাশের একটা ইনভেস্টমেন্ট এসেছিল। স্টেডি একটু ফল হয়েছে পরের 2 বছর, অ্যান্ড দেন 2021 ওয়াজ আ মার্কি ইয়ার, যেখানে হিউজ $415 মিলিয়ন ইনভেস্টমেন্টস আমাদের দেশীয় স্টার্টআপসরা রেস করতে পেরেছিল। স্পেশাল নোটিস এখানে হচ্ছে কি, যেটা বিকাশের সফট ব্যাংক ডিলটা হয়েছিল, অ্যান্ড এগেইন শপ আপের $75 মিলিয়ন ইনভেস্টমেন্ট ওই বছরে এসেছিল। সো এত ইন্টারেস্ট, এত রাইজ, হু ইজ অ্যাকচুয়ালি ইনভেস্টিং এই স্টার্টআপসে? সো আমরা একটা গ্রিড তৈরি করেছি। ক্যাভিয়েট দিয়ে দিতে চাই, দিস ইজ নট এক্সস্টিভ, এটার বাইরেও আরও অনেকে আছেন। বাট আমরা যেটা একটা ফ্রেমওয়ার্ক করেছি 2x2 ম্যাট্রিক্সে। ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে গিয়ে আপনার লোকাল ভার্সেস গ্লোবাল, হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি ইম্প্যাক্ট ইনভেস্টার্স ভার্সেস কমার্শিয়াল ইনভেস্টার্স, এবং কে কোথায় কোন কোয়াড্রেন্টে আছে সেইটাকে আমরা এখানে প্লেস করেছি। আপনারা যদি হলুদ কালারটাকে একটু ফলো করেন, ইনভেস্টমেন্ট কোম্পানি যেগুলো মেইনলি আমরা দেখছি ইম্প্যাক্ট এবং লোকাল এই কোয়াড্রেন্ট, এবং গ্লোবাল এবং কমার্শিয়াল এই কোয়াড্রেন্টের মধ্যে আছে। অ্যান্ড দিজ আর গ্লোবাল কমার্শিয়াল ফার্মস, ভিসিস আমরা যেটা বলি, প্লাস লোকাল এসবিএল আছে, অ্যান্ড দের আর ফিউ মোর ভিসি ফার্মস। 80% অফ দি এন্টায়ার ইনভেস্টমেন্টস ভিসির এসছে আপনার আমাদের টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে শেপ আপ করেছে। 99টা ডিলস সো ফার অ্যাট এ টিউন অফ $200.8 মিলিয়ন। বাট আমাদের এঞ্জেল ইনভেস্টার্সরাও কম না, সেখানে তাদের নাম্বারটা কিন্তু অনেক বিশাল, অলমোস্ট 85টা ইউনিক ইনভেস্টমেন্ট, ভলিউমটা কম, ইনভেস্টমেন্ট ভলিউমটা সেখানে। বাট কিছু কর্পোরেট ইনভেস্টরদের কিন্তু ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, 11% এবং তাদের ভলিউম টিকিট সাইজগুলো বেশি হয়, সেটা কিন্তু 31টা ডিলসে কনভার্সন পেয়েছে। সো
2013-2022 আমাদের এখন পর্যন্ত টোটাল $826 মিলিয়ন দেশে আমরা ইনভেস্টমেন্টস রেজ করেছি 262টা ডিলে। 55% ডিলস যেগুলো গ্লোবাল ইনভেস্টররা লিড করেছে সেটা কন্ট্রিবিউট করেছে 95% অফ এন্টায়ার ফান্ডস। 3.14 মিলিয়ন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সাইজ ছিল, বাট অ্যাজ উই নো 2022 আমাদের জন্য খুব ভালো একটা ইয়ার যায়নি, পুরো বিশ্বের জন্য ইনফ্যাক্ট। তো সেই পরিপ্রেক্ষিতে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সাইজ 2.34 মিলিয়ন, বাট স্টিল 43% কিন্তু গ্লোবালি ইনভেস্টার্সরাই লিড করেছে আমাদের এই ইনভেস্টমেন্টগুলো। Again, too much information on this slide. That's not the purpose of today's presentation. এইগুলো হচ্ছে কিছু নোটেবল ইনভেস্টমেন্ট আমাদের এই বছরে হয়েছে, যেখানে আমরা আপনাদের মেইনলি দেখাতে চাচ্ছি ডিপ ব্লু কালার যেই জিনিসটা। সো লট অফ লোকাল স্টার্টআপস যারা ফান্ডস রেজ করেছে। ইম্পর্টেন্ট কনসিডারেশন বা নোটিস যেটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের লোকাল ইনভেস্টার্সরা এইটার একটা বড় চাঙ্ক ড্রাইভ করেছে। সো আমরা আরেকটু দেখবো সেটার ব্যাপারে পরের স্লাইডগুলোতে। 2022 সালে locally sourced investments grew 55% of all deals made in the year local করেছে। Notable Startup Bangladesh Limited, Saim Bhai এখানে ছিলেন, তারা so far have already made more than 15 investments in our local community. $65 million global fundraising এখানে 65 million fundraising হয়েছে, বাট দ্য রেস্ট আপনারা যদি এই 65%টা হয়েছে শুধুমাত্র শপ আপের যে ডিলটা হয়েছে সেটা। এর চেয়ে হালকা ব্লুটা আপনার পিকচার হচ্ছে 34%, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টার্স অ্যাক্রস আদার স্টার্টআপস, অ্যান্ড 8% লোকাল ইনভেস্টার্সরা ইনভেস্ট করেছে এখানে। সো লেট আস নাও টার্ন আওয়ার অ্যাটেনশন টু দ্য সেক্টরস। আসলে কোন সেক্টরগুলো এখানে প্রমিনেন্স বেশি পাচ্ছে, এবং আমরা যদি দেখি যে আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটাকে আমরা এমবেডেড ফাইন্যান্স অ্যান্ড ফিনটেক দুটোকেই কম্বাইন করে আমরা এই ক্যাটেগরাইজেশনটা করে থাকি, দে আর স্টিল দ্য টপ স্টার সেক্টর, ইভেন দো ড্রাস্টিক ফল হয়েছে 81% ইয়ার অন ইয়ার কম্পেয়ার করলে 21-এর তুলনায়, বাট দে আর স্টিল দ্য নাম্বার ওয়ান। বাট আমরা ইন্টারেস্টিংলি লজিস্টিক্স অ্যান্ড মোবিলিটি এখনো সেকেন্ডে আছে। পরের তিনটা সেক্টর খেয়াল করেন, এডুকেশন, ই কমার্স অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, উই আর সিইং অ্যান আপটিক এই তিনটা সেক্টরের মধ্যে। সো আজকে আমরা পরবর্তীতে আমাদের প্যানেলিস্টদের থেকে শুনবো যারা এইসব সেক্টর রিপ্রেজেন্ট করবেন, যে কি সাকসেস ফ্যাক্টরসগুলো তাদের জন্য কাজ করেছে এবং কি জিনিসগুলো আপনাদের সবার জন্য অনুপ্রেরণার একটা সোর্স হতে পারে সামনে দেশকে একত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সো এটা জাস্ট আপনার নাম্বার অফ ডিলস এবং সাম নোটেবল স্টার্টআপস যারা যেই সেক্টর রিপ্রেজেন্ট করছে। ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম আমি এটাতে বেশি ডিটেলসে যাব না, বাট আপনারা দেখছেন এগেইন জাস্ট দ্য স্লাইড আমি এর আগে আপনাদেরকে এক্সপ্লেন করলাম, সেটারই কিছু কোম্পানির লোগোস যেটা যেই সেক্টর রিপ্রেজেন্ট করছে। সো we're almost at the end of the presentation. Future কি হতে যাচ্ছে? Now as a consulting firm, আমরা constantly চেষ্টা করি to figure out what are the opportunities, where are the opportunities, how can these be tapped into, এবং কোন ধরনের macroeconomic fundamentals জিনিসটাকে ড্রাইভ করে নিয়ে যেতে পারে। There are 5 things for today I want to share with you. Number 1, আমরা যেটা দেখছি এবং আমাদের বিশ্বাস 2023 বা 22 was not a good year, but beginning of 2024 আমাদের বিশ্বাস this sector will again start to rise. Number 2, climate change increasingly is becoming a hot topic, এবং এই জায়গাটাতে আসলে আমাদের অনেক কাজ করার অপরচুনিটি আছে। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক এবং অনেক আদার এস্টিমেটসে climate change will have disastrous impact বাংলাদেশের উপরে। সো দিস ইজ অ্যান এরিয়া যেখানে ইনভেস্টার্স, গ্লোবাল ইনভেস্টার্সদেরও অনেক অ্যাটেনশন টার্ন হচ্ছে। ইফ ইউ যদি একটা ভালো উদ্যোগ, আইডিয়া, ইনিশিয়েটিভ নিয়ে আসতে পারেন, আই থিঙ্ক অপরচুনিটিস উইল বি এন্ডলেস এই সেক্টরটাতে। নাম্বার 3, গ্লোবাল ইনভেস্টার্সদের সিগনিফিকেন্ট অ্যাটেনশন, যেটা আমি আমার প্রেজেন্টেশনের শুরুতেই পেইন্ট করছিলাম, এশিয়ার দিকে আসছে, এখন মোর বাংলাদেশের দিকে আসছে।
ফর দ্য ফার্স্ট টাইম অনেক ইন্টারন্যাশনাল ইনভেস্টার্সদেরকে আমরা পেয়েছি রিসেন্ট টাইমসে। Big names like SoftBank, Valor Ventures, Flourish Ventures, and all these other companies are now coming into Bangladesh. So I think this will only keep on rising because তাদের প্রেজেন্সটা আরো অনেক বড় একটা ল্যান্ডমার্ক রাখবে অন্য ইনভেস্টরদের জন্য যারা এখনো আমাদের দেশে আসেনি। নাম্বার 4, নিউ ভেঞ্চার্স বাই বাংলাদেশি প্রফেশনালস যারা বাইরে থেকে দেশে আসছে এবং এইটার একটা হিউজ আপটেক হয়েছে রিসেন্ট টাইমসে এবং এই জিনিসটা উইল কিপ অন কন্টিনিউইং, দ্যাটস ওয়ান। দি আদার ট্রেন্ড যেটা ইনক্রিজিংলি হবে এবং অলরেডি হচ্ছে সেটা হচ্ছে স্টার্টআপসের অপারেটিং স্ট্রাকচারটা মোর এখন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানিতে থেকে বাংলাদেশে অপারেটিং কোম্পানিগুলোকে ফর্ম করা হবে। অ্যান্ড এইটা কিন্তু ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে অনেক ডিজায়ারেবল গ্লোবাল ইনভেস্টার্সদের জন্য, অ্যান্ড এই ট্রেন্ডটা উইল কিপ অন রাইজিং। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ দ্য পলিসি, যেখানে আমরা কনসিস্টেন্ট একটা ফোকাস দেখেছি সরকারের এবং আমাদের বেসরকারি অর্গানাইজেশনগুলোরও, যারা আমাদের ডিজিটাল বাংলাদেশ যেই নোশন, যেই ড্রিম, যেই ভিশন, সেইটাকে প্রমোট করার উদ্দেশ্যে কিন্তু অনেক ফেভারেবল পলিসিস ইয়ার বাই ইয়ার নিয়ে আসছে। কেস ইন পয়েন্ট, 2022 সালে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং স্কিম স্টার্টআপসের জন্য অলরেডি স্টার্ট করেছে। And more notable initiatives courtesy of government and private will feature by 2025 একটা ভিশন আছে যে আমাদের দেশ থেকে অ্যাটলিস্ট 5টা ইউনিকর্ন বের হবে। সো আমি অল্প সময় আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম জাস্ট আপনাদেরকে একটু ইকোসিস্টেমের ব্যাপারে একটা পিকচার পেইন্ট করার জন্য। The full report is available on our website. It's publicly accessible. আপনারা ডাউনলোড করতে পারেন, ডিটেইলস পড়তে পারেন এবং আমরা কনস্ট্যান্টলি আপনাদেরকে শেয়ার করব। আমি টাইমের উপরে চলে গেছি, একটু না থ্যাংক ইউ দিলেই হয় না। দিস স্টাডি উড নেভার হ্যাভ বিন পসিবল উইদাউট স্টার্টআপ বাংলাদেশ, অ্যাঙ্করলেস বাংলাদেশ, বাংলাদেশ এঞ্জেলস অ্যান্ড স্টার্টআপ ফাউন্ডার্সের সাপোর্ট ছাড়া। থ্যাংক ইউ সো মাচ। জানেন না, আপনাকে 2টা কোশ্চেন আছে আপনি যাওয়ার আগে। আপনি খুব কঠিন একটা প্রেজেন্টেশন দিয়েছেন, আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝলাম, কিন্তু আমাকে কয়টা বাংলা কোশ্চেন উত্তর দিতে হবে। আপনি এটা ধরেন, আমি এটা শোনা যাচ্ছে। আমাকে বলেন যে যা বলছেন, আপনারা তো অ্যানালিস্ট মানুষ, আমরা আসলে ইনভেস্টমেন্ট পাবো কিনা, বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে কিনা? ইনশাআল্লাহ। আশাবাদী না কনফিডেন্ট? কনফিডেন্ট। ওকে, আলহামদুলিল্লাহ। আর 2 বছরে আমরা দেখলাম যে প্রায় $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। আমি যখন 2015-তে শুরু করছিলাম তখন 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাওয়া বিশাল ব্যাপার ছিল। এখন আমাদের 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট পাওয়া স্টার্টআপ আছে। কবে বাংলাদেশে ধরেন $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে আপনি কি মনে করেন? আমার বিশ্বাস 2024-এর পর থেকে আমরা আরো অনেক লার্জার নাম্বার দেখা শুরু করব আর কি। আর দুনিয়া তো একটু টালমাটাল চলতেছে, ইকোনমির একটু খারাপ অবস্থা, আমাদেরকে একটু সতর্ক থাকতে দরকার আছে কিনা? 23-24-এ আপনার কোনো সাজেশন আছে? সবাইকেই সতর্ক থাকতে হবে। অবভিয়াসলি এটা একটা টার্বুলেন্ট ইয়ার ফর মাল্টিপল রিজনস, গ্লোবালি অনেক ইম্প্যাক্ট আসছে। সো অফকোর্স এটা ইটস মাই আওয়ার অ্যাডভাইস উড বি সবাইকেই কেয়ারফুল থাকার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু খুব অপটিমিস্টিক একজন মানুষ, আশাবাদী। সো আমার বিশ্বাস ডেফিনেটলি যদি সবাই একত্রে সঠিক নিয়তে ঠিকভাবে কাজ করি, দিস ইজ নট আ ফার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইফদাদ ভাই। অসাধারণ প্রেজেন্টেশন, থ্যাংক ইউ লাইট ক্যাসেল পার্টনারকে এবং ইফদাদ ভাইকে।